সিশার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের 12তম টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা ফর লুপ সম্পর্কে একটু জানার চেষ্টা করব। গত টিউটোরিয়ালে আমরা ফর লুপের ইন্টারনাল মেকানিজম সম্পর্কে জেনেছি। আজ আমরা ফর লুপের সিনট্যাক্সটা আবার একটু দেখব এবং এটিকে একটি প্রোগ্রামের মাধ্যমে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। তো চলুন প্রথমে আমরা ফর লুপের সিনট্যাক্স সম্পর্কে একটু দেখি। এটি হচ্ছে ফর লুপের সিনট্যাক্স। এর তিনটা স্টেপ ছিল, আমরা দেখেছিলাম গত লেকচারে: ইনিশিয়ালাইজেশন, টেস্ট কন্ডিশন, ইনক্রিমেন্ট। এবং এই ফর লুপের যে ব্লক, তার আন্ডারে আমার স্টেটমেন্টস থাকতো। তো এটির ব্যাখ্যা আমরা গত টিউটোরিয়ালে পেয়েছি। তো এটির ব্যাখ্যা আমি নতুন করে এখন আর দিচ্ছি না। আমি এখন এটাকে একটা প্রোগ্রামের মাধ্যমে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। তো চলুন আমরা প্রোগ্রামে চলে যাই। নিউ প্রজেক্ট, দেন আমি প্রজেক্টের একটা নেম দিলাম 12p, 12তম প্রজেক্ট। তো এখানে আমি করব যে আমার কাছ থেকে একটা ইনপুট নিবে এবং সেই ইনপুটের মান অনুযায়ী আমার নামটা সে কয়বার প্রিন্ট করবে। যেমন আমি ইনপুট যদি 4 নিই তাহলে আমার নামটা 4 বার প্রিন্ট করবে। আমার ইনপুট যদি 5 নেওয়া হয় তাহলে আমার নামটা 5 বার প্রিন্ট করবে। তো প্রথমে আমি একটা মেসেজকে জাস্ট প্রিন্ট করি, console.writeLine enter your choice। এখন একটা ইনপুট নিব। তো ইন্টিজার a equals to convert to int32, ইন্টিজার টাইপের একটা ইনপুট নেওয়া হবে। console.readLine for integer x equals to 1, x is less than equals to a, অর্থাৎ a এর মান যেটা হবে কন্ডিশনটা সেই পর্যন্ত চলবে, দেন x প্লাস প্লাস। console.writeLine অ্যালবার্ট মন্ডল। console.readKey। তো এখানে কি করতেছে যে আমার কাছ থেকে একটা ইনপুট নেওয়া হবে, প্রথমে মেসেজটা দেখাবে। তো ইনপুটের যে ভ্যালুটা দেব সেই ভ্যালু অনুযায়ী কন্ডিশনটা চেক হবে। অর্থাৎ এর মান যদি 4 হয় তাহলে লুপটা 4 বার কাজ করবে, এর মান যদি 6 হয় তাহলে লুপটা 6 বার কাজ করবে। তো এটাকে আমি রান করাই। এখানে বলতেছে এন্টার ইওর চয়েস। আমি এটাকে একটু ম্যাক্সিমাইজ করে নেই। এন্টার ইওর চয়েস। তো আমি এখানে দিলাম 5, আমার নাম কিন্তু 5 বার প্রিন্ট করলো। আমি এটা আবার রান করাই। আমি এখানে 3 দিলাম, তাহলে আমার নামটা কিন্তু 3 বার প্রিন্ট করলো। অ্যাকচুয়ালি আমরা প্রোগ্রামের মাধ্যমে ফর লুপটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে।